Your one like make them happy. So please subscribe their channel. হাড় হিম করা ঠান্ডায় মানুষেরই অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে ভাবুন আমাদের যারা পোষ্য বা পেটস রয়েছে তাদের কি অবস্থা হয়। এদের কিছু হলে যেন দুনিয়াটা এদিক থেকে ওদিক হয়ে যায়। অবলা প্রাণী বলেই হয়তো বেশি মায়া কেড়ে নিতে পারে। তাই চলুন দেখি এই ঠান্ডায় ওদের পোষ্যদের খেয়াল রাখা যায় কি করে। শীতকালে ওদের ঠান্ডা লাগা থেকে শুরু করে সর্দি, শ্বাসকষ্ট, জ্বর এসব লেগেই থাকে। তার ওপর আছে ভাইরাসের আক্রমণ, সব মিলিয়ে সে এক কঠিন অবস্থা হয়। তাই চলুন জেনে নিন শীতের কিছু টিপস। নাম্বার 1, দিনের বেলা যতটা সম্ভব ওদের রোদের মধ্যে রাখার চেষ্টা করুন। তাতে ওদের সারা রাতের ঠান্ডার পর ওই উত্তাপ শরীরকে গরম রাখে ও ভিটামিন ডিও শরীরে ঢোকে। নাম্বার 2, পেস্টরা যেখানে শোয়ে সেখানে যাতে ওদের ঠান্ডা না লাগে, বিশেষ করে কম্বল বা মোটা কিছু ওদের বিছানায় রাখুন। মেঝেতে যদি রাখতেই হয় তাহলে মোটা করে বেড করে রাখুন। সেক্ষেত্রে ঘরে রুম হিটার থাকলে খুব ভালো। আমার বিড়ালরাও সাধারণত আমার সাথেই শীতকালে শোয়। নাম্বার 3, ওদের শীতকালে লোমও খুব ওঠে, তাই ডাক্তারের পরামর্শ নিয়ে নারকেল তেল বা কোনো মলম লাগাতে পারেন। নাম্বার 4, শীতকালে জল খাওয়ার পরিমাণ ওদের খুবই কমে যায়। সবসময় খেয়াল রাখতে হবে যাতে তারা পরিমাণ মতন রোজ জল খায়। জলের বাটি রোজ পরিষ্কার করতে হবে, জলও রোজ চেঞ্জ করে ভর্তি করে রাখতে হবে। নাম্বার 5, এই সময় ওদের মধ্যে খুব অলস ভাব লক্ষ্য করা যায়, তাই সারাদিনে যখন হোক একটু খেলা করতে হবে ওদের সাথে। তাতে ওদের একটু শরীরচর্চাও হয়, খিদেও বাড়ে, মনটাও ফুর্তি থাকে। নাম্বার 6, যদি ভ্যাকসিন না দেয়া থাকে তাহলে তার ব্যবস্থা করতে হবে, যাতে শীতের প্রকোপে বিড়ালের ইমিউনিটি বা সংক্রমণ রোধ করার ক্ষমতা নষ্ট না হয়। নাম্বার 7, এই শীতে লক্ষ্য রাখতে হবে আপনার বিড়াল যেন খুব সহজেই লিটার বক্স, জল ও খাবার জায়গা পেয়ে যায়। নাম্বার 8, রাতের বেলায় শোয়ার আগে বিড়ালকে হালকা ম্যাসাজ করুন, এতে ওর শরীরে রক্ত চলাচল ঠিক থাকবে। নাম্বার 9, ঘরের তাপমাত্রায় জল না দিয়ে সামান্য উষ্ণ জল খেতে দিন। নাম্বার 10, লক্ষ্য রাখতে হবে ঘরের জানলা এবং দরজা যেন বন্ধ থাকে, এতে সরাসরি ঠান্ডা হাওয়া তার গায়ে লাগবে না। এবার হচ্ছে সর্বশেষ একটি কথা, সবসময় মনে রাখবেন বিড়াল খুব সেন্সিটিভ একজন প্রাণী। আপনার মন খারাপ হলে ওরও মন খারাপ হয়, আপনার মুড ভালো থাকলে ও ভালো থাকে। তাই অফিস বা সংসারের কোনো মন খারাপ বা রাগ ওদের ওপর ফেলবেন না, কারণ ওরা তো আপনারই সন্তান না।